রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার খুবই কাছে অফবিট এক সমুদ্র সৈকত। দেওয়া হয়েছে রাইস, এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা, এখানে রয়েছে আমুদি মাছের ভাজা, এখানে রয়েছে পাঁচমিশালি একটা সবজি। আচ্ছা, এই হোমস্টেতে কাপেলের জন্য কি কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, এদিকে যদি দেখাই, এটা হলো বে অফ বেঙ্গল, এটা রয়েছে রতিয়ান দ্বীপ, আর এইটা হলো সপ্তমুখী। একদিনের ছুটিতে কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার খুবই কাছে অফবিট এক সমুদ্র সৈকত, যেখানে তোমরা একবেলার জন্য গিয়ে ঘুরে আসতে পারো। তাছাড়া তোমরা চাইলে কিন্তু রাত্রিবাসও করতে পারো। সেরকম একটা সুন্দর জায়গা পৌঁছে দেবো আজকে তোমাদের। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের বাইরে। ভেতরে যাবো, আমাদেরকে নামখানা লোকাল ধরতে হবে। স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা এই স্পটে ঘুরে আসতে পারছি, এই স্পটে পৌঁছাচ্ছি, সেটাই দেখাবো। তো চলো ভিডিওর সঙ্গে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 4-4-2-4। তো বন্ধুরা, চলে এলাম সাউথ সেকশনে 3474 নামখানা লোকাল। 9টা 16 মিনিটে 16 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু দিয়ে দিয়েছে। এই ট্রেন ধরেই কিন্তু আমরা আজকে জার্নি করব। আর আমরা শিয়ালদা স্টেশন থেকে নামখানার টিকিট কেটে নিয়েছি, ভাড়া নিয়েছে মাত্র 25 টাকা। তো এখন চলো ট্রেনে ওঠা যাক। ট্রেনে উঠে বাকি কথা তোমার সঙ্গে বলছি। শিয়ালদা থেকে নামখানা দূরত্ব হলো 108 কিলোমিটার। মাঝখানে পড়বে 32টা স্টেশন, সময় লাগবে 2.5 ঘন্টা মতো। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখো, ভিডিওর সঙ্গে থাকো তোমরা। নামখানা স্টেশনে। এখান থেকে আমাদেরকে এখন বাইরে যেতে হবে। বাইরে গিয়ে ওখান থেকে টোটো পেয়ে যাব 10 মাইল যাওয়ার জন্য। 10 মাইল বাজারে কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে। দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের মধ্যে থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে। সবাই সবার গন্তব্যস্থলের দিকে এগোচ্ছে, আমরা এগিয়ে চলেছি। স্টেশনটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই নামখানা স্টেশন থেকে অনেক জায়গায় যাওয়া যায়। বকখালি যাওয়া যায়, হেনরি আইল্যান্ড যাওয়া যায়। তো আমরা এখন এখান থেকে 10 মাইল যাব। এই যে দেখতে পাচ্ছি টোটোগুলো লালগঞ্জ বা মৌসুমী আইল্যান্ড এখান থেকে কিন্তু যায়। লালগঞ্জ যাবে? লালগঞ্জ কোথায়? ওটা ভোরে আলো না ভোরের আলো। চলো। কত ভাড়া এখান থেকে? 60 টাকা করে। 60 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, সবসময় টোটো অ্যাভেলেবেল থাকে? সবসময় অ্যাভেলেবেল।
লালগঞ্জ যাওয়ার জন্য আমাদের বেসিক্যালি কিন্তু 10 মাইল পর্যন্ত পৌঁছাতে হবে। তোমরা এখান থেকে রিজার্ভ করে যেতে পারো, তাছাড়া শেয়ারেও যেতে পারো। তো এখানে যে টোটোগুলো রয়েছে সেই টোটোগুলো কিন্তু পার পার্সন মাথা পিছু নিচ্ছে 60 টাকা করে। তো আমরা একটু এগিয়ে যাবো মেন রাস্তার দিকে, যেখান থেকে রানিং বাস বা অটোগুলো পাওয়া যাবে, হয়তো অনেকটাই ভাড়া কম নেয়। তো দেখা যাক ওখানে গিয়ে কেমন কি ভাড়া নিচ্ছে সেটাই তোমাদের সামনে দেখাবো। তো চলো, মেন রাস্তায় কিন্তু অটো বা টোটো রয়েছে, এখান থেকে তোমরা 10 মাইল পর্যন্ত পৌঁছাতে পারো। 10 মাইল যাচ্ছে এখন? হ্যাঁ বসুন। কত ভাড়া এখান থেকে? এখানে 30 টাকা। 30 টাকা। আর সময় কত লাগবে? আধা ঘন্টা। আচ্ছা, এমনি রিজার্ভ করে যাওয়া যায় তো এখান থেকে? হ্যাঁ রিজার্ভ করতে পারেন। আচ্ছা, যদি ডাইরেক্ট আমি লালগঞ্জ পর্যন্ত পৌঁছাই কত ভাড়া নিচ্ছেন রিজার্ভ করে গেলে? 350 টাকা। 350 টাকা। তো চলো এখন টোটোতে উঠে যাওয়া যাক, তারপরে নেমে বাকি কথা তোমার সঙ্গে বলছি। পড়েছি 10 মাইল বাজারে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসে করেও কিন্তু তোমরা ধর্মতলা হয়ে কিন্তু আসতে পারো। এটা কিন্তু চলে যাচ্ছে বকখালির দিকে, এই যে মেন রাস্তায়। এই মোড়ে নামলে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ বাম হাতে কিন্তু নেমে গেলে এখানেই অটো পেয়ে যাবে। বন্ধুরা টোটো থেকে নেমে এই যে দেখতে পাচ্ছ অটো দাঁড়িয়ে রয়েছে, এই অটোতে করে আজকে আমাদের ক্যাম্পে যাব, ভোরের আলো ক্যাম্প। আর এই অটোতে করে ভাড়া নিচ্ছে 15 টাকা করে, সময় লাগবে ওই 15 মিনিট মতো। চলো বসে যাওয়া যাক। অটোওয়ালা দ্বারা কিন্তু আমাদের নামালো ভোরের আলো হোমস্টে ঠিক সামনে। এই যে দেখতে পাচ্ছ ব্যানার, নিউ ভোরের আলো হোমস্টে, একদম মেন রাস্তার ঠিক পাশেই। এই যে ঢালাই যে রাস্তাটা, কংক্রিটের রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। একদম সামনেই রয়েছে নিউ ভোরের আলো হোমস্টে। আর গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকছি, একদম আলাদা রকম ফিল হচ্ছে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম কলকাতার দিকে তো প্রচুর গরমের দাবদাহ রয়েছে, কিন্তু গ্রামের দিকে এসে সেটা ফিল করতে পারছি না, কারণ এত গাছগাছালি রয়েছে চারিদিকে, সবুজে সবুজ। গ্রাম্য পরিবেশের মধ্যে একটা আলাদা রকম ঠান্ডা ফিল হচ্ছে। তোমরা এলেও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। এই গরমের সময় একদিনের ছুটি পেলে একবার হলেও কিন্তু এরকম জায়গা থেকে ঘুরে যেতে পারো। সব কিছুই দেখাবো, দেখতে থাকো তোমরা, ভালো লাগবে বেশ। দেখো চারিদিকে ছোট ছোট গ্রাম্য বাড়ি, একটা গ্রামের যে ফিল সেটা কিন্তু করতে পারবে এখানে। এই যে মাটির রাস্তা, এই মাটির রাস্তা দিয়ে কিন্তু আমাদের হোমস্টে দেখতে পাচ্ছ, ভোরের আলো হোমস্টে, নিউ ভোরের আলো হোমস্টে। আর এই হচ্ছে ব্যানার। তাছাড়া পুরোটাই দেখতে পাচ্ছ খড়ের ঘর করা, চাঁচের দরমা দেওয়া রয়েছে চারিদিকটার। গেটটাও কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছ বাঁশের যে পাটাতন সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে, অসাধারণ গ্রাম্য পরিবেশের মধ্যে। তাছাড়া পাশেই দেখতে পাচ্ছি সি বিচ রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকলেই সম্ভবত সাইডে এখানেই রয়েছে কিচেন, এদিকে তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবে। এখন সম্ভবত গেস্ট রয়েছে, এই জন্য খাওয়া দাওয়া করছেন। তাছাড়া এদিকেও বেশ কিছু রুম আমরা দেখতে পাচ্ছি। টোটাল 7টা রুম আছে যেটা আমরা জানতে পারলাম। তো বন্ধুরা এই রুমটা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। রুমটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছ, তেমন কোনো হাইফাই নয়। এখানে কিন্তু নর্মালি রুম রয়েছে, কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছ। বাঁশের যে চটা সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই জানালাগুলো। তাছাড়া এই যে বেডগুলো রয়েছে, এই বেডে একসঙ্গে কিন্তু 8 জন থেকে 9 জন কিন্তু থাকতে পারবে অনায়াসে। বেশ বড় বেড দেখতে পাচ্ছ, উপরে সিলিং ফ্যান দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, একবার দেখাই তোমাদের। এখানে রয়েছে কোমোড, এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে রয়েছে শাওয়ার, এখানে সাবান ক্যাশ রয়েছে, এখানে মোটামুটি একদম ঠিকঠাক। আর এই হচ্ছে রুম ক্যাপাসিটি, বেশ সুন্দর। এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে চার্জ দেওয়ার জায়গা। আর এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, এখানে একটা টি টেবিল, এখানে হ্যাঙ্গার, জামা প্যান্ট রাখতে পারবে তোমরা। তো এই হচ্ছে রুম, তোমরা অনায়াসে এখানে 8 থেকে 9 জন কিন্তু থাকতে পারবে। তো বন্ধুরা রুমে এসে ফ্রেশ হয়ে গেলাম, হওয়ার পরে দেখতে পাচ্ছ ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এটা কি সবার জন্য? মানে যত গেস্ট আছে সবার জন্য, তাই তো? আচ্ছা, সবসময় কি একই রকম থাকে না বিভিন্ন রকম চেঞ্জ করা হয়? একই রকম থাকে, তাই তো? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল। এটা হচ্ছে মাজা,
এটা খাওয়ার পরে আমরা এখন ফ্রেশ হয়ে এখন যাব বোট রাইডিং করতে। কারণ এই যে রুমের ভাড়া এটা আমি ভিডিওর শেষে বলছি। আর এটা খেয়ে ফ্রেশ হয়ে এবার বোট রাইডিংয়ে যাবো। ওখান থেকে এসে স্টেপ বাই স্টেপ কী করছি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো। গ্রাম্য পরিবেশে কেমন লাগছে বল? সত্যিকারে বলতে গেলে দীঘা গেছি, বকখালি গেছি এবং কয়েকবার পুরীও গেছি, কিন্তু এই যে জায়গাটা অর্থাৎ এই যে ভোরে আলো যে হোমস্টে, এখানে এলে তোমরা একটা গ্রাম্য ফিল পাবে। তার সাথে সাথে উপরি পাওনা হিসেবে এখানকার সমুদ্র সৈকত রয়েছে এবং এখানে খাওয়া দাওয়া থাকার সাথে সাথেও আরেকটা ফেসিলিটি রয়েছে, সেটা হচ্ছে বোট রাইডিং। একটা আলাদা রকম শান্তি। এদিকে খড়ের চাল, তার সঙ্গে গরমের সময় ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। ও চলো এবার ফ্রেশ হয়ে যাক। ফ্রেশ হয়ে এবার যাবো বোট রাইডিংয়ে। স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু হোটেলে চেকিং করেছি। চেকিং করার পরে ফ্রেশ হয়ে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়েছি প্রথমে। ওয়েলকাম ড্রিঙ্কস পাওয়ার পরে এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর এই যে দেখতে পাচ্ছ লাঞ্চ কিন্তু চলে এসেছে, খুব সুন্দর পরিপাটি করে কিন্তু সাজানো হয়েছে, সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে স্টিলের থালা, স্টিলের থালার উপরে পুরোপুরি কলা পাতার র্যাপিং করা রয়েছে। তার প্রথমে দেওয়া হয়েছে রাইস, এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা, এখানে রয়েছে আমুদি মাছের ভাজা, এখানে রয়েছে পাঁচমিশালি একটা সবজি, আর এখানে লেবু, আর এখানে স্যালাড। এদিকে ডাল রয়েছে, এখানে রয়েছে বেশ বড় সাইজের কাতলার পেটি দিয়ে আলুর ঝোল, আর এখানে টমাটোমের চাটনি, এখানে আছে মিষ্টি, এখানে পাঁপড়। বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। তো এবার দেরি করব না, খাওয়া দাওয়া শুরু করব। এরপরে আমরা যাব বোটিং করতে। খাওয়া দাওয়ার পরে আমাদের রয়েছে বোটিং, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো বন্ধুরা আর দেরি করবো না, চলো খাওয়া শুরু করা যাক। এই মহা ভোজ দুপুরের প্রথমে এই মুগের ডাল একটু নিয়ে নেবো হালকা। না না ভাত খুব সুন্দর খেতে। আমুদে মাছের ভাজা মজমজ করছে, বেশ সুন্দর। এখানে রয়েছে পাঁচমিশালি একটা মিক্স ভেজ সবজি। পুরো ঘরোয়া স্বাদ পাচ্ছি। আর মাছের পিস দেখতে পাচ্ছ কত বড় পিস, দেখো এরকম বড় বড় সাইজের কিন্তু মাছের পিস দেওয়া হয় যারা আসে এখানে। তো এই যে দেখতে পাচ্ছ এক পিস করে আলু আর এইরকম বড় বড় মাছ, সম্ভবত এটা কাতলা মাছ। আমরা এসেছি আজকে সকালে, আমরা দমদম থেকে এসেছি, যেহেতু বিভিন্ন জায়গা থেকে এসেছি, বিরাটি থেকে এসেছি, বর্ণাগর থেকে এসেছি, কালীগঞ্জ থেকে এসেছি। আমরা আজকে একসাথে এখানে এসেছি। মাছটা কিন্তু পুরোপুরি ফ্রেশ রয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করছি এখানে। খাওয়া দাওয়ার পর যে গ্রামের মানে ফেসবুকে যেগুলো গ্রামের দিকে পুকুর থাকে, বড় বড় পুকুর থাকে, সেই বড় বড় পুকুরের মাছ ভালোই তোমরা এলে খেতে পাবে। ঘরোয়া পরিবেশে রান্না, ঘরোয়া পরিবেশ, আর পুরোপুরি ঘরোয়া স্টাইলে রান্না। আর এখানে যারা রয়েছে বা কিছুক্ষণের জন্য ভুলে যাবে যে বাইরে কোথাও ঘুরতে এসেছো তোমরা। ভালো লাগবে, আপনারা আসুন। বেশ সুন্দর। এই জায়গাটা এসে সবশেষে বন্ধুরা এই হলো হোমস্টে। হোমস্টের ঠিক পাশেই দেখতে পাচ্ছ বেশ বড় একটা সি বিচ রয়েছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম বোট রাইড করার জন্য। যেহেতু এই প্যাকেজের মধ্যে রাইডটা কিন্তু ইনক্লুডিং থাকে, মানে এটা হচ্ছে উপরি পাওনা হিসাবে, মানে এটা কোনো জায়গায় তোমরা কিন্তু পাবে না। সুন্দর দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, নদীর পাড় ধরে আমরা এগিয়ে চলেছি। সাইডে রয়েছে ম্যানগ্রোভ। এই যে দেখতে পাচ্ছ নদীর যে ঝিলগুলো রয়েছে, এখানেই রয়েছে নৌকো। এই নৌকো করে সবাই কিন্তু মাছ টাছ ধরতে যায়। আচ্ছা ঠাকুমা, এগুলো কি করা হয়? এগুলো খড় মেলানো কেন? আরে বাবু, ওই যে শুকটি মাছ যে ধরে না, আচ্ছা আচ্ছা শুকলা করে মেজাগুলাকে শুকলা করে আচ্ছা জবর মাছ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকনো মাছ শুকানো হয় তাই তো? কবে থেকে শুকানো হবে? উঠিতে আবার মাছ আশ্বিন মাস আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশ্বিন মাস থেকে কিন্তু আরম্ভ হবে এখানে মাছ শুকানো হবে। এই যে দেখতে পাচ্ছ ঢালগুলো রয়েছে, এই ঢালেই করে মাছ শুকানো হয়। রাত্রেবেলা আরও বিশেষ কিছু রয়েছে যেগুলো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ এই যে নৌকো,
নৌকো বিহার হবে। এতে করেই আমরা কিন্তু ভ্রমণ করব। যেসব গেস্ট কাকুরা এসেছেন ওনারা তো উঠে বসে গেছে। চলো যাওয়া যাক। আসুন কাকু। এই বোটে করেই কিন্তু আমরা নৌকো বিহার করব। এখন কাকু নৌকো ছাড়ছেন। হ্যাঁ কাকু, এই যে নৌকো বিহারটা এটা কতক্ষণ হয়? মানে আগত যে গেস্টরা আসেন এই হোটেলে বা এই থেকে নৌকোতে যেতে 20 মিনিট, আসতে 20 মিনিট, মাঝখানে ধরো 50 মিনিট এটা সি বিচ, একদম সি বিচে ঘোরানো হয়, স্ক্রাবিং হয়ে যাবে। ঠিক আছে যাওয়া যাক। কাকু বললো অনেক কিছু দেখা যাবে এখানে, কি কি জিনিস দেখা যায় সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই বোট ভ্রমণে শুধু আমরা নয়, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছ আর 4 জন কাকু রয়েছেন, 4 জন গেস্ট রয়েছে যারা আজকেরই চেকিং করেছে। দেখতে পাচ্ছ এখন বসে রয়েছে সবাই। আর এই যে কাকুরা সবাই কিন্তু বেশ মানে আনন্দ নিচ্ছে এই জিনিসটাকে। কেমন লাগছে কাকু আপনাদের? দারুণ লাগছে, দারুণ। আচ্ছা এটা কি আপনাদের সবার কি ফার্স্ট টাইম না এর আগেও আসা হয়েছিল? আমার ফার্স্ট টাইম। অন্য জায়গায়, এই জায়গায় প্রথমবারই আসা হয়েছে। আচ্ছা, এই জায়গায় অনেক প্রথমবার? জায়গায় আমরা আমাদের গ্রুপটা এই 4 জন পুরো মাঝে মধ্যে ঘুরে বেড়াই। আচ্ছা আপনাদের 4 জন গ্রুপ নাকি? 4 জন না, আছে আরো 5 জন, যেমন এবার নিয়ে এসছেন, অন্য সময় অন্যজন যায়। আমরা এরকম 2-3 দিনের সময় পেলে একটু প্রকৃতির মাঝে এসে একটু কিছুদিন সময় কাটাতে আচ্ছা চাই। কোথা থেকে আসছেন আপনারা? দেখুন আমাদের 4 জন আমরা অ্যাকচুয়াল কর্মসূত্রে একসাথে আবদ্ধ রয়েছি, কিন্তু আমরা থাকি বিভিন্ন জায়গায়। যেমন আমার পাশে যিনি রয়েছেন উনি আসছেন টালিগঞ্জ থেকে, আরেকজন থাকে আমাদের দমদমে, আমি থাকি বরানগরে, আমাদের আরেকজন নিচে বসে রয়েছে সে থাকে বিরাটিতে। তো এরকমভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছি, আমাদের এক বন্ধু কলিগের গাড়ি নিয়ে আমরা এখানে এসেছি। আমরা মাঝে মধ্যে এরকম ঘুরে বেড়াই। আচ্ছা এটা যেহেতু আপনার ফার্স্ট টাইম আপনাদের সবার, তো কেমন লাগছে মানে এখানকার এমবিয়েন্স বা এখানকার খাওয়া দাওয়া? নিশ্চয়ই লাঞ্চ করেছেন এখানে? হ্যাঁ লাঞ্চ করেছি, লাঞ্চটা ভালোই লেগেছে, একদম ঘরোয়া খাওয়া এবং খাওয়ার মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু রান্নাবান্নার মধ্যে কিছু একটা অতিশয়োক্তির ব্যাপার ছিল না। যেটুখানি ছিল সেইটুখানি মানে সহজ সরল রান্নাবান্না যেরকম হয়, 2 রকম মাছ, যেমন বড়লি মাছ ভাজা ফাজা, এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না, বা আমাদের ওখানে এগুলো সবসময় অ্যাভেলেবেল হয় না, এখানে তো সেটা পাওয়া গেছে। আচ্ছা বলা যেতে পারে কি কলকাতা থেকে একদিনের জন্য এটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে? পারফেক্ট ডেস্টিনেশন অবশ্যই হতে পারে, কারণ যারা ভালোবাসবে। তবে হ্যাঁ, যাদের একটুখানি ব্যাপার আছে যে গিয়ে কলকাতায় যেই রকম সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য অনুভব করে, যে এসি চাই আমার, এই যেন এ করা থাকে, ওই ব্যাপারটা থাকবে, সেই ব্যাপারটা এখানে আশা করা উচিত হবে না। কিন্তু যদি প্রতিদিনের প্রত্যেক ব্যস্ততা কোলাহল কাটিয়ে 2-1 দিন নির্জনতার মধ্যে, গাছগাছালির মধ্যে, প্রকৃতির মাঝে থাকতে হয়, তাহলে জায়গাটা ডেস্টিনেশন হিসেবে খুবই সুন্দর। পরিবার নিয়ে হোক, বন্ধুবান্ধব নিয়ে হোক, নিজের মনের মানুষ, কাছের মানুষদের নিয়ে হোক, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আমরা কিন্তু 2 সাইডে ম্যানগ্রোভ রয়েছে, ম্যানগ্রোভের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি বড় নদীতে। অসাধারণ একটা সুন্দর দৃশ্য, এক কথায় মনই ভরে যাবে এখানে এলে। সামনে থেকে দেখো কত সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে। কেমন লাগছে সবার? এক কথায় অসাধারণ। তো বন্ধুরা এই যে আনন্দ বা সুন্দরবনের যে ফিল তোমরা কিন্তু এখানে এলে পাবে বন্ধুরা। চারিদিকে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে, আর মাছ সমুদ্র দিয়ে, মাছ নদী দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর সামনেই কিন্তু পরিযায়ী পাখিরা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো বন্ধুরা আমরা এখন যে ব্রিজে যাচ্ছি এটা হলো লালগঞ্জ সি বিচ। দেখতেই পাচ্ছ বেশ বড় সি বিচ রয়েছে, বিশাল বড় একটা চর পড়েছে দেখতে পাচ্ছি, আর ওইদিকে কিন্তু ঝাউ জঙ্গল।
আর এদিকে যদি দেখাই এটা হলো বে অফ বেঙ্গল, এটা রয়েছে লুথিয়ান দ্বীপ, আর এইটা হলো সপ্তমুখী। একদম নৌকোর ঠিক পেছন পোর্শনে রয়েছি। এক কথায় সুন্দরবনের ফিল কিন্তু তোমরা এখানে এলে পাবে। এরকম একটা সুন্দর হোমস্টে, তার সঙ্গে নৌকো ভ্রমণ, রাত্রেবেলা রাত্রিবাস, সেটাও থাকবে চমক। তো দেখতে থাকো তোমরা, সব কিছুই দেখাবো, ভিডিওর সঙ্গে থাকো তোমরা। তো বন্ধুরা বড় নদী পার করে দেখতে পাচ্ছ আবার একটা সরু খাড়ি ধরলাম আমরা, আর দু সাইডে কিন্তু ম্যানগ্রোভ রয়েছে, প্রচুর পরিযায়ী পাখি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানেই কিন্তু আমরা দেখতে পাবো জেলিফিশ, এখনও চোখে পড়লো না এই মুহূর্তে, আশা করি দেখতে পাবো খুব তাড়াতাড়ি। তো চলো সামনের দিকে এগোনো যাক। একটা আলাদা রকম অ্যাডভেঞ্চার হচ্ছে, অসাধারণ। বাঘ দেখা যাবে, দেখতে পাবো তো বাঘ। দূর থেকে ভেসে আসছে পাখির কিচিমিচি শব্দ দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ ট্রলার, বেশ বড় একটা ট্রলার, সম্ভবত এটা এখন ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে এখন, দেখতে পাচ্ছি এটা। আর এই যে ঝাউ জঙ্গল, বিশাল বড় ঝাউ জঙ্গল। তো বন্ধুরা এখন আমরা যে সি বিচে এসেছি এটা হলো লালগঞ্জ সি বিচ। দেখতেই পাচ্ছ পুরোপুরি অফবিট একটা সি বিচ, যেটা নদীর মাঝখানেই রয়েছে। এখানে কোনো জনবসতি দেখতে পাবে না, চারদিকে শুধু ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ। আর দেখতেই পাচ্ছ চারিদিকে যদি দেখাই, চারিদিকেই ম্যানগ্রোভ আর সাদা বালি। এখানে এই যে দেখতে পাচ্ছ এটা একটা, এই দেখো এখন মারা গেছে। তাছাড়া এখানে ছোট ছোট লাল কাঁকড়া দেখা যায়, সেগুলো সম্ভবত এখন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে যেসব কাকুরা এসেছেন ওনারাও আসছেন এখন। আর এদিকে দেখতে পাচ্ছি ঝাউ জঙ্গল, বিশাল বড় একটা ঝাউ জঙ্গল রয়েছে। আর এই যে বালিগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু সাদা বালি, চারিদিকে সমুদ্র। আর আমরা এখন হেঁটে চলেছি সি বিচে। কিন্তু যদি আমরা গরমের দাবদাহ থেকে একদিনের ছুটি পেয়ে যদি এই সি বিচে আসি, এই লালগঞ্জ সি বিচে আসি, সত্যি তোমাদের ভালো লাগবে। কারণ এরকম একটা সুন্দর হোমস্টেতে থাকলে, তার সঙ্গে বিকেলের দিকে নৌকো ভ্রমণ, রাত্রেবেলা খাওয়া দাওয়া, দুপুরে মহাভোজ, এটা যেন একটা এলাহি ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ ঝাউ জঙ্গল, অসাধারণ। এখন এই স্থানে পৌঁছলাম, আর সামনে রয়েছে এখানে জলরাশি যেখানে। তো বন্ধুরা কলকাতা থেকে একদিনের ছুটিতে বা একবেলার ছুটিতে এরকম একটা সুন্দর সি বিচ বা এই ভার্জিন সি বিচে কিন্তু ঘুরে যেতে পারো। এটাকে মিনি সুন্দরবন নামেও কিন্তু বেশ জনপ্রিয়তা কিন্তু পেয়েছে এই সি বিচ। চেষ্টা চলছে, কাঁকড়া বেরোবে এবার, যেহেতু এটা লাল কাঁকড়ার বিচ, লাল কাঁকড়া থাকা তো দরকার। কলকাতা থেকে একদিনের জন্য ঘুরে যেতে পারো এরকম একটা ভার্জিন সি বিচ। আর সাইডে দেখতে পাচ্ছ বেশ বড় ঝাউ জঙ্গল। চলো জঙ্গলের ভেতরে প্রবেশ করা যাক। বেশ বড় জায়গা জুড়ে কিন্তু এই ঝাউ জঙ্গল, কত সুন্দর লাগছে দেখো। নদীর মাঝখানে এরকম ঝাউ জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। কাউকে দেখতে পাচ্ছি না, এখানে কোনো জনমানুষ নেই এই জায়গায়। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ, কত বড় বড় ঝাউ গাছ দেখতে পাচ্ছি দেখো। তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে, আমার বন্ধুরা ওইদিকে রয়েছে, আমি অনেকটা ভেতর দিকে চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো ঘন ঝাউ জঙ্গল, যেদিকে তাকাবে শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো শুধু পাখির কলরব শোনা যাচ্ছে। একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করব, এই দিকটায় গেলে সমুদ্র। এদিকে আমি কিন্তু পরিযায়ী পাখিগুলোকে দেখতে পাবো। আমার পেছনে সেই বড় ঝাউ জঙ্গল দেখতে পাচ্ছ। বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এই নদীর মাঝখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বেশ বড় একটা জায়গা জুড়ে কিন্তু খড় মালানো রয়েছে। এখানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস কিন্তু এখানে অনেক লোক কাজ করে। এখানে মাছ শুকনো করানো হয়, যে শুটকি মাছগুলো আমরা বাজারে বিক্রি করতে দেখি, সেই শুটকি মাছগুলো যেগুলো বাইরে যায়, সেই মাছগুলোকে কিন্তু এখানে শুকনো করানো হয়। এই যে দেখতে পাচ্ছ খড় মালানো রয়েছে, এই খড়ের উপরে কিন্তু এই শুটকি মাছগুলোকে এখানে শুকনো করানো হয়।
তো বন্ধুরা আমরা এই সি বিচে মানে এই ভার্জিন সি বিচ লালগঞ্জ সি বিচে কিন্তু প্রায় 1.5 ঘন্টা ঘুরলাম পুরো সি বিচটা। অনেকটাই পেহেলগ্রামের মতো লাগলো, তার সঙ্গে অনেক পরিযায়ী পাখিরা আমরা দেখতে পেলাম, অনেক পরিযায়ী পাখিকে আমরা দেখতে পেলাম। তার সঙ্গে এই যে ব্রিজের উপরে আমরা ছোটো ছোটো কাঁকড়া দেখলাম, মানে যেটা লাল কাঁকড়া ওটা তো গর্তের মধ্যে রয়েছে, আমরা দেখতে পেলাম। বেশ ভালো লাগলো, অনেকক্ষণ সময় কাটালাম এখানে, অনেক কিছু দেখলাম যেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমরা হোমস্টের দিকে রওনা দিচ্ছি, আমাদের নৌকো কিন্তু ছেড়ে দিয়েছে, সূর্য অস্ত যাচ্ছে, বেশ সুন্দর একটা মুহূর্ত, আমাদের বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিও। যেখান থেকে আমরা বোট রাইড শুরু করেছিলাম আবার আমাদেরকে এখানেই কিন্তু পৌঁছে দিল কাকু, আর এই বোটেই করে আসলাম। আর এই কাকুরাই কিন্তু আমাদের সঙ্গে গেছিলো, কাকুরাও কিন্তু বেশ এনজয় করলো এই জায়গাটা। তো কাকু কেমন লাগলো এক্সপিরিয়েন্স আপনাদের? সবার খুব ভালো লেগেছে। একদিনের ঘোরার জায়গা, বাড়ির এত সামনে, ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা, কেউ যদি ভাবে, যারা ভিডিও দেখছে, যদি ভাবে যে একদিনের জন্য এইরকম একটা সি বিচ বা এরকম একটা ভার্জিন স্পটে ঘুরতে আসবে, তাদের জন্য কি বার্তা দেবেন আপনারা? কথায় চলে আসুন, খুব ভালো লাগবে, একদম কোনো কথা নেই। আচ্ছা, তো এক কথায় কিন্তু এই সি বিচটা কম খরচে খুব সুন্দর একটা হোমস্টের মধ্যে তোমরা এর সঙ্গে কিন্তু এই বোট রাইডটাও কিন্তু পাচ্ছ। তো তোমরা এর আগে কিন্তু দীঘা, মন্দারমণি, বকখালি কিন্তু বেশ ঘুরেছো, তো এরকম একটা ভার্জিন স্পট ঘুরে দেখতে পারো একদিনের জন্য, বা গরমের দাবদাহ কলকাতার এই কোলাহল থেকে বেরিয়ে এসে একদিনের জন্য বা একবেলার জন্য এই স্পটটা ঘুরে দেখতে পারো, বেশ ভালো লাগবে তোমাদের। আমাদের তো অ্যাকচুয়ালি বেশ ভালো লেগেছে, আমরা সবাই গেছিলাম, বেশ এনজয় করলাম জায়গাটা। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্ন্যাক্স চলে এসছে, স্ন্যাক্সে দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে এখানে মশলা মুড়ি আর এখানে ভেজ পকোড়া, তার সঙ্গে নিয়ে নিয়েছি দুধ চা। তোমরা চাইলে লিকার চাও নিতে পারো, আর দুধ চাও রয়েছে, দু ধরনের ব্যবস্থা রয়েছে। তো এখন মশলা মুড়ি খেয়ে দেখি কেমন বানিয়েছে। এখানে গাজর দেওয়া আছে, চানাচুর দেওয়া আছে, তার সঙ্গে ছোলা আছে, কাঁচা ছোলা। সন্ধ্যাবেলায় স্ন্যাক্সটা পকোড়ার সঙ্গে পুরোপুরি জমে যাচ্ছে, আর সঙ্গে দুধ চা। তোমরা চাইলে লিকার চাও খেতে পারো। বেশ ভালো। তো বন্ধুরা, রাত্রেবেলা নিউ ভোরের আলো হোমস্টের রাতের ভিউ দেখতে পাচ্ছ, মেন এন্ট্রান্সের সামনে রয়েছে। গেটটা কত সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে। তাছাড়া এই হোমস্টের ভেতরে বেশিরভাগই কাজ দেখতে পাচ্ছ কাঠের আর বাঁশের চাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। রাত্রেবেলার ভিউ অসাধারণ, পুরোটাই লাইট দিয়ে, ছোটো ছোটো চুনি লাইট দিয়ে কিন্তু পুরো জায়গাটা সাজানো হয়েছে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা লাঞ্চ করেছিলাম, এই জায়গাটাও কিন্তু লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। রাতের ভিউটা পুরোপুরি একটা আলাদা রকম সৌন্দর্য এনে দিচ্ছে। তাছাড়া এবার চলো তোমাদেরকে দেখাই এই যে পোর্শনটা, এই পোর্শনটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ পাল লাইট দিয়েছে, পাল লাইটটা দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা আরও সুন্দর লাগছে দেখতে। এক কথায় রাতের অ্যাম্বিয়েন্স বা রাতের যে সৌন্দর্য পুরো দ্বিগুণ হয়ে গেল, মানে দিনের বেলার তুলনায় রাতের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণভাবে ফুটে উঠেছে, বেশ সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা, রাতের খাবারের জন্য আমরা কিন্তু বসে গেছি, আর দেখতে পাচ্ছ খাবার কিন্তু দেওয়া পরিবেশন করা হয়ে গেছে। যারা রুটি খাবে রুটি নিতে পারো, যারা রাইস নেবে রাইসও নিতে পারো, যে কোনো একটা কিন্তু তোমরা চুজ করতে পারো। আর যদি রুটি নাও, রুটির সঙ্গেও তোমরা আলু ভাজা পাচ্ছ, পটল ভাজা পাচ্ছ, এখানে আলু পটলের তরকারি পেয়ে যাবে, সঙ্গে স্যালাড ব্যবহার করছে, শসা আর এখানে লেবু, তার সঙ্গে থাকবে টমেটোমের চাটনি, আর এখানে থাকছে 4 পিস মুরগির মাংস, তার সঙ্গে থাকবে 1 পিস করে আলু। আর ভাত নিলেও কিন্তু সেম জিনিস থাকবে, সেম আইটেম থাকবে, তার সঙ্গে একটা করে পাঁপ। এই হচ্ছে রাতের মেনু। তো চলো খাওয়া যাক। বিয়ের পর থেকে ঝাল খাচ্ছ। তো বন্ধুরা, সকালবেলার খাবার তো তোমাদেরকে দেখালাম, দুপুরে কেমন কি খাবারের টেস্ট। যাই হোক, এখন রাত্রেবেলা খাবারের টেস্ট একবার তোমাদেরকে জানাই। হচ্ছে পটলের তরকারি, এখানে একবার দেখা যাক কেমন খেতে। একটু ভাত দেবেন, বেশ সুন্দর খেতে।
দুপুরবেলার খাবারগুলো তো তোমাদেরকে দেখিয়েছি, ওগুলো কিন্তু খুব সুস্বাদু ছিল। মাংস ছাড়াও যে তরকারিগুলো দিয়েছে সেগুলো কিন্তু খেতে বেশ ভালো। তো বন্ধুরা, রাতের যে মেনুগুলো দেওয়া হয়েছিল সব তরকারিগুলো কিন্তু খুবই সুস্বাদু। এছাড়া মাংস 4 পিস করে দেওয়া হয়েছে, তার সঙ্গে আলু দেওয়া হয়েছে। মাংসগুলোর সাইজগুলোও কিন্তু বেশ বড় বড়। তো চলো একবার ট্রাই করে দেখা যাক। টেস্ট খুব সুন্দর। লাস্ট পার্টে টমেটোর চাটনি। বাহ! গুড মর্নিং নিউ ভোরবেলা হোমস্টে। কালকে রাত্রেবেলা এখানে আমরা নাইট স্টে করেছিলাম, তোমাদের তো দেখালাম। তাছাড়া সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুরোপুরি রেডি। তার সঙ্গে সকালবেলা চলে এসেছে আমাদের চা। এরকম গ্রাম্য পরিবেশে সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামের এই স্নিগ্ধ হাওয়া, তার সঙ্গে যদি গরম গরম চা হয়ে যায়, মজাটাই আলাদা হয়। তো বন্ধুরা, কালকে রাত্রেবেলা তো তোমাদেরকে দেখালাম, বা কালকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সামনে এক ঝলক শেয়ার করেছি। তাছাড়া সকাল 9টার সময় আমাদের ব্রেকফাস্ট রয়েছে। ব্রেকফাস্ট সেরে এখানে একটা সিক্রেট সি বিচ রয়েছে, যেই সি বিচটা অনেকের কাছে বেশ অজানা। সেই সিক্রেট সি বিচটার খোঁজ দেবো আজ। তো এখন ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, নিউ ভোরের আলো হোমস্টেতে তোমরা কিভাবে আসবে সেটা তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি, স্টেপ বাই স্টেপ কীভাবে আসতে হবে। তাছাড়া এখানে কেমন কি রুম রয়েছে সেটাও দেখিয়েছি। কালকে কিভাবে তোমরা বোটিং করেছিলে সেটাও সব কিছু শেয়ার করেছি। তাছাড়া এখানে একটা কথা মাথায় আসে যে এখানে থাকতে গেলে ট্যারিফ কী রয়েছে, রুম ভাড়া কেমন রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে। তো এখানে দাদা রয়েছে, এখানকার ওনার। দাদার সঙ্গে কথা বলবো, চলো দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুমস্টের ওনার, দাদা রয়েছে। নমস্কার, আগে সবাই নমস্কার জানাই। দাদা আপনার নামটা বলুন। আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। আচ্ছা দাদা, এখানে তো রুম আমরা দেখিয়েছি, বা কী করে আসতে হবে এই ভোরের আলো হোমস্টেতে, এখানে সব কিছুই আমরা শেয়ার করেছি আমার বন্ধুদের সঙ্গে। তো এখানে রুম ট্যারিফ কী রয়েছে যদি আপনি বলেন। অ্যাকচুয়াল আমাদের দুটো হোমস্টে, একটা ভোরের আলো হোমস্টে, একটা নিউ ভোরের আলো হোমস্টে। দুটো হোমস্টের দুটো আলাদা আলাদা প্রাইস। একটা 1050 টাকা পার হেড, ফুটিং লজিং বোটিং নিয়ে পার ডে। আর একটা 1150 টাকা ফুটিং লজিং বোটিং নিয়ে পার ডে পার হেড। সবই কিন্তু বোটিং ইনক্লুডিং এবং ফুটিং লজিং ইনক্লুডিং। মানে 1150 টাকার সঙ্গে রুম পাচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছে, তার সঙ্গে বোটিংটাও এক্সট্রাভাবে পাচ্ছে। একদম। এটা পুরোপুরি উপরি পাওনা হিসাবে। একদম। আচ্ছা, এটা এখানে নিশ্চয়ই কেউ দিচ্ছে না? না, আমাদের ক্যাম্পেই দিচ্ছে আদত। আচ্ছা। আর এখানে কতগুলো টোটাল রুম রয়েছে? এখানে টোটাল আমাদের দুটো হোমস্টে মিলে 12খানা রুম রয়েছে। এখানে রয়েছে 7খানা রুম। 7খানাতে ম্যাক্সিমাম অ্যাকোমোডেশন রয়েছে 40 থেকে 45। টোটাল আমাদের দুটো হোমস্টে মিলিয়ে 60-65 জনের অ্যাকোমোডেশন। বাস পার্টির ক্ষেত্রে হলে সেক্ষেত্রে আমাদের কিন্তু দুটো হোমস্টে মিলে থাকতে হয়, এবং তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্যাকেজ রেঞ্জটা আরও একটু কমে। সেটা কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো। কন্ট্যাক্ট নম্বরটাও দিয়ে দিই, 9733960850। এই নম্বরে কন্ট্যাক্ট করলে। আচ্ছা, এই হোমস্টেতে কাপেলের জন্য কি কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, কাপলের জন্য ব্যবস্থা রয়েছে। ম্যাচুরিটি বয়স এবং আইডেন্টি কার্ড মাস্ট বি হলে কাপল এন্ট্রি আছে। আচ্ছা, আমরা যে বোট রাইডিং করছি, বোট রাইডিংয়ের মধ্যে আমরা একটা সাইট সিন দেখিয়েছি কালকের। তাছাড়া কি এক্সট্রা কোনো সাইট সিন রয়েছে দেখানোর জন্য? সাইট সিন রয়েছে বোট রাইডে আরও দুটো সাইট সিন, যেটা সিক্রেট সিবি, একটা ভাগবপুর কুমির প্রকল্প, একটা বোট রাইডে রয়েছে, এবং যেটা প্যাকেজের মাধ্যমে দেখছেন সেটা আছে। এছাড়াও বাই রুটে সাইট সিন রয়েছে কালিস্তান সি বিচ, কার্গিল সি বিচ, বেনিফিস, তো ফেজারগঞ্জ কোস্টাল আর আপনার বকখালি, এই 6-7টা সাইট সিন রয়েছে। এগুলো হচ্ছে প্যাকেজের বাইরে, যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারে। ওর জন্য এখানে এসে কন্ট্যাক্ট করতে হবে বা কথা বলতে হবে। একদম। আচ্ছা, যারা বাস পার্টি আসবে, যারা বাস নিয়ে আসবে, তাদের পার্কিংয়ের কি সুব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা নিজের দায়িত্বে পার্কিং করি, ফ্রি অফ কস্টে। রাস্তার কোলে পার্কিং হয়, আর আমরা নিজের দায়িত্বে ব্যবস্থা করি। পুরো সিকিউরভাবে গাড়ি রাখা হয়। গাড়ি রাখা যায়। তো সকাল সকাল উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকের আমাদের ব্রেকফাস্টে কী রয়েছে একবার দেখাই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ, গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে রয়েছে আলুর তরকারি, আর এখানে রয়েছে একটা ডিম সিদ্ধ আর একটা মিষ্টি। আর তোমরা চাইলে কিন্তু এক্সট্রাভাবে নিতেও পারো। তো চলো একবার খেয়ে দেখা যাক। বেশ সুন্দর, খেতে খুব সুন্দর হয়েছে। ব্রেকফাস্টে তো আমি লুচি খাচ্ছি, তো এক্সট্রা অপশান হিসাবে কিন্তু তোমরা মুড়িও পেতে পারো। যাদের তেলে ভাজার প্রবলেম রয়েছে তোমরা কিন্তু মুড়িও খেতে পারো। তো তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিতে হবে। আর ডিম সিদ্ধ, মিষ্টি বা আলুর তরকারি এটা কিন্তু থাকবে। তো
তো বন্ধুরা সকালবেলা ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে রুম থেকে কিন্তু বেরিয়ে পড়লাম। আজকে যেহেতু আমাদের ডে 2 আর আজকে আমরা চেক আউট করবো, তাছাড়া চেক আউট করার আগে ব্রেকফাস্ট করার পরে তোমাদের আরও একটা ব্রিজ তোমাদেরকে ঘোরাবো, নৌকো ভ্রমণ করাবো। আজকের যে ভ্রমণটা করাচ্ছে, আগের দিন তো তোমাদের একটা স্পট দেখালাম, আজকে যেটা দেখাবো সেটা হলো সিক্রেট সি বিচ। এখানে জোয়ারের সময় জল পুরোপুরি ভরে যায় সি বিচটায়, আর ভাটার সময় একদমই জল থাকে না, অনেকটাই কিন্তু ভাটা পড়ে যায়। তো চলো, কালকের আমরা এই নদীর ধারে উঠে এই ভাস থেকে গেছিলাম, এই দিক থেকে এদিকে গেছিলাম, আমরা এবার যাব বাম দিকে। এদিকে গেলে সামনেই কিন্তু সেই সি বিচটা রয়েছে। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, অসাধারণ সুন্দর, আর সকালবেলা সূর্যের আলোয় আরও সুন্দর লাগছে দেখতে। এখানে প্রথমে যে সি বিচটা দেখালাম তোমাদের, ওই সি বিচে তোমাদের কিন্তু এই 1150 টাকার মধ্যে খাওয়া থাকা সঙ্গে বোট রাইডিং থাকছে। কিন্তু এই যে সিক্রেট সি বিচটা দেখাচ্ছি, এটা কিন্তু ওর সঙ্গে ইনক্লুডিং থাকবে না, তোমাদেরকে এটা কিন্তু জানিয়ে দিলাম। কারণ এটা যদি করতে চাও তাহলে তোমাদের বোট পিছু তোমরা যদি গ্রুপ হয়ে আসো তাহলে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। এই সিক্রেট সি বিচটা করতে গেলে তোমাদের 600 টাকা করে লাগবে পার বোট। তো আর প্রতি বোটে কিন্তু নেওয়া হবে 10 থেকে 15 জন, 10 থেকে 15 জন নিয়ে একটা বোট ছাড়া হবে, যেখানে নেওয়া হবে পার বোট 600 টাকা। তা তোমরা যদি 2 জন আসো তাও কিন্তু 600 টাকা, তোমরা যদি 10 থেকে 15 জন আসো তাও কিন্তু নেওয়া হবে 600 টাকা। এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো চলো, এই ম্যানগ্রোভ দু সাইডে কিন্তু ম্যানগ্রোভ রয়েছে, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে, কি বলবো তোমাদের, কিছুটা হেঁটে যেতে হবে, বেশ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ জঙ্গলটা, এর ওপাশেই কিন্তু সেই নদী। তো বন্ধুরা, সিক্রেট সি বিচে যাওয়ার জন্য কিন্তু আমরা অনেকটাই হেঁটে হেঁটে এলাম, কারণ ভাটা চলছে। তো কালকের যে সি বিচটা দেখিয়েছি লালগঞ্জ সি বিচ, সেটা তো ওইদিকে ছিল, মানে উঠেই ডান দিকে, আমরা বাঁ দিকে এলাম। আর বাঁ দিকে এসেই দেখতে পাচ্ছ অসাধারণ একটা সুন্দর ভিউ, যেটা আমি দেখতে পাচ্ছি কিছু গেস্ট এসছে যারা এই সিক্রেট যে সি বিচ সেখানে যাওয়ার জন্য। তাছাড়া এই যে নৌকোগুলো এখন কিন্তু রিপেয়ারিং হচ্ছে। কাকু, এগুলো কি মাছ ধরা নৌকো? সব মাছ ধরতে যাওয়া হবে তাই তো? এখন কি রেডি করা হচ্ছে? আচ্ছা, রেডি করে লাইন করা হচ্ছে, মোটামুটি নামবে কিছুদিনের মধ্যে। আচ্ছা, বেশ ভালো। তো এগুলো কিন্তু মাছ ধরা নৌকো, এগুলো রেডি করা হচ্ছে, এগুলো নদীতে যাবে মাছ ধরার জন্য। সামনেও কিন্তু বেশ কিছু নৌকো আমরা দেখতে পাচ্ছি যেগুলো মাছ ধরতে যাওয়ার জন্য রেডি করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সামনে দাঁড় করা রয়েছে। তো বন্ধুরা, সিক্রেট সি বিচে যাওয়ার জন্য আমরা তো পুরোপুরি রেডি আর এক্সাইটেড যে ওখানে গিয়ে আমরা কি দেখতে পাবো। তাছাড়া বোটে যে সব গেস্টরা এসছে তারা কিন্তু সবাই উঠে গেছেন, কালকে যে জেঠুরা আমাদের সঙ্গে গেছিলো ওনারাও কিন্তু উঠে গেছেন বোটে। তো আমরা এখন উঠবো, আর দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ভিউ। তো এখন যাওয়া যাক। অনেকটাই চলে গেল, বুঝেছিস? ঠিক আছে, চলো কাকা। তো একটু রিস্ক রয়েছে, যারা আসবে একটু সাবধানে ওঠার চেষ্টা করবে। আর জেঠুদের সঙ্গে কিন্তু কালকে আমরা রাইডটা করেছি, আজকেরও জেঠুদের সঙ্গে করবো, একটা আলাদা রকম এনজয় করি আমরা জেঠুদের সঙ্গে। যেটা কেমন লাগছে বলো? আরে বললাম যে এইরকম ভাবে সমুদ্রে নৌকোয় চড়া, মানে কালকের তো একটা রাইড করেছি আমরা, কিন্তু আজকের যে একটা সিক্রেট সি বিচ, এটার একটা সন্ধান পাওয়া বা এখানে যাওয়ার যে মজা, সেটা কতটা কৌতূহল মনের মধ্যে মনে হচ্ছে। দারুণ দারুণ, এটা মানে এই অভিজ্ঞতা এর আগে কি কোনোদিন হয়েছে এরকম একটা সিক্রেট, মানে সিক্রেট কথার মধ্যেও তো আলাদা একটা, যেমন বিবেকানন্দ রকে গেছি, তার একটা আলাদা অভিজ্ঞতা। বলুন, ভূপেন সিং নাকি? জেঠুরা কিন্তু বেশ মজা করে, আমাদের তো বেশ ভালো লেগেছে, কারণ কাল থেকে আমরা জেঠুদের সঙ্গেই আছি, জেঠুদের সঙ্গে ঘুরছি, একটা আলাদা রকম এনজয় করছি আমরা। তো সব মিলিয়ে একটা সুন্দর একটা বোট রাইড আমরা আশা করি আজকে দেখবো। কালকে যে সি বিচটা গেছিলাম সেই সি বিচটা
বিচটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই, লালগঞ্জ সি বিচ। এই যে দেখতে পাচ্ছ সামনেই রয়েছে লালগঞ্জ সি বিচ, সেই ঝাউ জঙ্গল। আমরা কিন্তু এই বিচে গেছিলাম। তাছাড়া এই যে সামনে দেখতে পাচ্ছ একটা চর রয়েছে, তার ওপাশেই কিন্তু সেই জঙ্গল। এই চরেই কিন্তু আজকে আমরা যাব সিক্রেট সি বিচ, কারণ সমুদ্রের মাঝখানে এই সি বিচটা, এই জন্য এর নাম দেওয়া হয়েছে সিক্রেট, মানে কেউই জানে না, সবার কাছে কিন্তু এই সিক্রেট, এই বিচটা কিন্তু অজানা রয়েছে। তো চলো এখন এই সিক্রেট সি বিচের দিকে এগোবো। তাছাড়া জলের যে ঢেউটা দেখতে পাচ্ছ বেশ পরিমাণে রয়েছে। তো বন্ধুরা, পাশ থেকে কিন্তু আমরা চলে এলাম সিক্রেট সি বিচের কাছে। আর এটা একটু অন্যরকম, কারণ দেখতে পাচ্ছ সামনেই রয়েছে সেই পরিযায়ী পাখিগুলো দেখা যাচ্ছে, দূরে দূরে রয়েছে পরিযায়ী পাখি, দেখানোর চেষ্টা করব। তাছাড়া তোমাদেরকে একটা কথা বলবো, যারা সিক্রেট সি বিচে আসবে ভাবছো, তারা কিন্তু হাফ প্যান্ট পরে এসো আর খালি পায়ে এসো, তাহলে কিন্তু এই জায়গাটা বেশ এনজয় করতে পারবে। কারণ চারিদিকে যেহেতু জল রয়েছে, মাঝখানে এই বালির চর পড়েছে, তো এখানে তোমাদেরকে বলবো তোমরা বুট বা জুতো পরে এসো না, খালি পায়ে এসো, হাফ প্যান্ট পরে এসো, তাহলে কিন্তু এনজয়টা খুব আলাদা লেভেলের হবে। তো চলো আমরা সিক্রেট সি বিচে নামবো, নেমে স্পটটা দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, এক করে কিন্তু আমরা এই সিক্রেট সি বিচে নামছি, আর পুরোটাই কিন্তু বালির চর। একটা আলাদা রকম এক্সাইটেড হচ্ছে, কারণ চারিদিকে শুধু জল আর জল। আর এই নৌকোতে করেই কিন্তু আমরা আসলাম এই সিক্রেট সি বিচে। এক করে সবাই নামছে, দেখাই তোমাদের। আর জলের কালার কিন্তু পুরোপুরি নীল। কেমন লাগছে সবার? তো সব মিলিয়ে একটা সুন্দর এই বোট রাইড। তো বন্ধুরা, যতটা বলবো ততটা কমই বলা হবে। অসাধারণ সুন্দর, দেখো অসাধারণ সুন্দর একটা ভিউ। তো বন্ধুরা, সিক্রেট সি বিচে এসে আমার তো বেশ ভালো লাগছে, একটা আলাদা রকম এক্সাইটমেন্ট নিজের মধ্যে ছিল যে এখানে কি দেখতে পাবো। তো এখানে যে দেখতে পাচ্ছি অনেক পরিযায়ী পাখি দেখতে পাচ্ছি, কারণ চারিদিকে নীল সমুদ্র, মাঝখানে এই সিক্রেট সি বিচ। সিক্রেট কথাটার মধ্যে যেরকম একটা আলাদা রকম রয়েছে, যে সিক্রেট মানে কি রয়েছে ওর মধ্যে, তো এখানে এসেও কিন্তু সেটা দেখতে পেলাম। আর দেখতে পাচ্ছ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, চারিদিকে কিন্তু বালির চর। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো শামুক দেখতে পাচ্ছি, এই শামুক, এই দেখো এখানে একটা শামুক, শঙ্খ দেখো শাঁখের মতো, এর মধ্যে এখন জ্যান্ত। একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, এই দেখো পা দেখো, এরকম ছোট ছোট বিভিন্ন রকমের শঙ্খ আমরা দেখতে পাবো। তো থাক, ও ওর মতো চলাফেরা করুক। এখানে একটা শঙ্খ রয়েছে, এই দেখো জ্যান্ত, দেখো ঢুকে গেল ভেতরে, এটা শামুক বলা হয়, কত সুন্দর লাগছে দেখো। এরকম বিভিন্ন রকমের শঙ্খ শামুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দেখো একটু হেঁটে এলে এখানে একটা বেশ বড়, কত সুন্দর লাগছে দেখো, বেশ সুন্দর। আর সামনেই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এটা হলো লুথিয়ান দ্বীপ। এই যে দেখতে পাচ্ছ, এখন এখানে ফরেস্ট থেকে কিন্তু যেতে দেওয়া হয় না। ওখানে শুনেছি আমি যে ওখানে নাকি জঙ্গলি শূকর থাকে, হরিণ থাকে ওখানে, এই জন্য নাকি ফরেস্ট থেকে ওখানে যেতে দেওয়া হয় না। আজ থেকে কিছুদিন আগে বা কিছু বছর আগে কিন্তু ওই লুথিয়ান দ্বীপে যেতে দেওয়া হতো যারা গেস্টরা আসতো। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে একটু এদিকে আসছি, এখানে একটা বেশ বড় দেখতে পাচ্ছ, এই যে শামুক পেলাম, কত বড় দেখো। একটু ধুয়ে নেওয়া যাক, ধুয়ে নিলে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, বেশ বড়। চারিদিকে জল দেখো, পুরোপুরি নীল জল। দেখতে পাচ্ছ কত বড় দেখো। তো আমার তো বেশ ভালো লাগছে। তো একদিনের ছুটিতে এরকম একটা স্পট, এর থেকে ভালো কিছু হবে না আশা করি আমি। ঘুরতে ঘুরতে এখানে বিরল প্রজাতির একটা শঙ্খ আমি দেখতে পেলাম। দেখতে পাচ্ছ এখানে যে শামুকগুলো দেখালাম বা শঙ্খগুলো দেখালাম, ওগুলোর আয়তন যেরকম বা দেখতে যেমন, অন্যান্যগুলোর থেকে এটা কিন্তু পুরোপুরি অন্যরকম। একটু হাত দিয়ে দেখি, এটাও কিন্তু জ্যান্ত রয়েছে, এই দেখো। এগুলো কিন্তু আমরা দীঘা মন্দারমণির দিকে কিন্তু দেখতে পাই না, এটা একটু অন্যরকম দেখতে। এই যে দেখতে পাচ্ছ এই বিরল প্রজাতির এই যে শঙ্খগুলো, কত সুন্দর দেখতে দেখো। এখানে 7টা টোটাল রুম রয়েছে, তার মধ্যে 5টা রুম কিন্তু তোমরা ডবল বেডের রুম পাবে। আর আমরা যে রুমে ছিলাম সেখানে তোমরা 8 থেকে 9 জন অনায়াসে থাকতে পারবে। তো চলো ডবল বেডের যে রুমগুলো, যেখানে তোমরা 2 জন থাকতে পারবে, বাচ্চা নিয়ে 3 জন কিন্তু থাকা যায়। তো চলো রুমটা একবার দেখাই। এখানে 2টো রুম রয়েছে, ডাবল বেডের রুম। এই রুমটার ভিতরে এন্ট্রি করব। এখানে একটা ডাবল বেডের রুম ছিল, এখানে একটা ডাবল বেডের রুম আছে। এই রুমটা তোমাদেরকে দেখাই। একসঙ্গে কিন্তু অনায়াসে
বাচ্চা নিয়ে 3 জন আরামসে কিন্তু থাকতে পারবে। এখানে একটা জানালা রয়েছে, এখানে রয়েছে টি টেবিল, স্ট্রে, আর এখানে রয়েছে নাইট বাল্ব। আর এদিকে একবার দেখাই, এখানে রয়েছে ওয়াশরুম, এখানে রয়েছে কুমোট, এখানে হ্যাঙ্গার, আর এখানে সাবান রাখার কেস, এখানে রয়েছে শাওয়ার, মোটামুটি ঠিকঠাক। আর এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, অনেকগুলো পিলো ব্যবহার করা হয়েছে। তো তোমরা চাইলে অনায়াসে এখানে 3 জন থাকতে পারবে, বাচ্চা নিয়ে অনায়াসে 3 জন থাকা যায়। তাছাড়া ডাবল বেডের রুমের পাশেই দেখতে পাচ্ছ এখানেও পরপর কিন্তু 2টো রুম রয়েছে, 3টে রুম পেয়ে যাবে। এখানে 2টো, সামনে একটা, 3টে রুম রয়েছে এখানে, এগুলোও কিন্তু ডাবল বেড রুম। তাছাড়া আমরা যে রুমটা ছিলাম এটা হলো 7 থেকে 8 জন অনায়াসে থাকা যায় এই রুমটায়। আর এখানে আর একটা রুম রয়েছে, এখানে গেস্ট রয়েছে, যেহেতু দেখাতে পাচ্ছি না, এখানে অনায়াসে 6 জন থাকতে পারবে। তাছাড়া প্রতিটা রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম তো রয়েছে। তাছাড়া তোমরা যদি চাও কমন বাথরুম হিসাবে, তোমরা কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছ 3টে রয়েছে, এখানে তোমরা কমন বাথরুম হিসাবে কিন্তু ইউজ করতে পারো। আর অ্যাকচুয়ালি এখানকার যে রুমগুলো খুবই সুন্দর, তো সেরকম হাইফাই নয়, কমের মধ্যেও কিন্তু বেস্ট টপ বেস্ট, কারণ গ্রাম্য পরিবেশের মধ্যে সুন্দর একটা স্পট এটা। আর সুন্দর একটা রুমে তোমরা থাকতে পারবে গ্রাম্য পরিবেশের মধ্যে, একদম কোলাহল থেকে একদম নিরাবিলে এখানে কিন্তু থাকা যায়। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এবার চেক আউট করছি, আর নিউ ভোরেরা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। কলকাতা থেকে কিভাবে তোমরা এই হোমস্টেতে আসবে, কিভাবে তোমরা স্পটগুলো ঘুরে দেখবে, কিভাবে নৌকো ভ্রমণ করবে, কত কি খরচা হচ্ছে, এটু যে তথ্য নিয়ে রেখেছি আজকের ভিডিও। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।